আল্লাহ রে, এই টাকাটা কমানে গেল। ওরে আল্লাহ রে, আমি করিম স্যারকে তো 5,000 টাকা আলাদা আনছি। এই টাকা দিয়ে মার জন্য ওষুধ কিনবো। ছাড়া তো আমার দুনিয়ায় কেউ নাই। বাবা, টাকার ব্যবস্থা করতে পারছিস? আমার শরীরটা বেশি ভালো না। আম্মা, তুমি কিন্তু চিন্তা করো না, বুঝছো? ওই আমি মার সাথে কথা কইছি, গাড়ি চালানোর পরে এই 5,000 টাকা আমি ধারানোম নেই, আই না সব ওষুধ পাতি নিয়ম নেই। আম্মা, বাবা। তুমি কও তুমি ছাড়া কি দুনিয়া আমার কেউ আছে? না বাজান। আর তোমার কিছু হয়ে গেল তো আমি কার কাছে যাম? বাজান, আমার শরীর যে অবস্থা, আমি বেশি দিন বাঁচবো না বাজান। আম্মা, চুপ করো আম্মা, এই কথা তুমি বললো না আম্মা। তোমার কিচ্ছু হইব না। তুমি যদি মরে দাও তো আমি কার কাছে তাও? আমি তোমার নাকি ঔষধ আনতেছি, আল্লাহ তোমার ভালো করে দিব। তোমার কিচ্ছু হইব না আম্মা। আল্লাহ আছে না? যার কেউ নাই তার আল্লাহ আছে। আচ্ছা, তুমি এনে একটু শুয়ে থাকো তো। তুমি এনে থাও আম্মা, আমি আইতেছি, বুঝছো? তাড়াতাড়ি আয়। মামা নামেন। আচ্ছা মামা, তোমার ভাড়া কত? ভাড়া আছে 30 টাকা। আচ্ছা, এই নাও 30 টাকা দাও। বান্টি না আপনার কাছে? না, ভাঙতি নেই। ভাঙতি থাকলে কি তোমাকে এটা দিতাম? এ আবার আমার নাম তুইব। এর 20 টাকাই আছে, নেন। আচ্ছা ঠিক আছে, যাও মামা। আচ্ছা ঠিক আছে মামা, থাকেন। আচ্ছা। ওরে আল্লাহ, এই জায়গা তো টাকা দেখতেছি না। আমার টাকাটা গেল কই? আল্লাহ, এই টাকা যদি না পাই তাহলে বলো তো আমার মা নিয়ে কেমন ওষুধ নেবো? এই জায়গায় তো আমার রিক্সা ছিল। আল্লাহ রে, এই টাকাটা কমানে গেল। ওরে আল্লাহ রে, আমি করিম স্যারকে তো 5,000 টাকা আলাদা আনছি। এই টাকা দিয়ে মার জন্য ওষুধ কিনবো। ছাড়া তো আমার দুনিয়ায় কেউ নাই। এই টাকা যদি না পাই তাহলে তো আমার মা চিকিৎসা। আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। আজকে বৃষ্টি হবে মেবি। আরে আল্লাহ, এখন আমি কি করবো আল্লাহ? এই টাকা না বলতে আমার মান থেকে ওষুধ নিতে পারবো না রে আল্লাহ। এই লোকটা কি হয়েছে? চলো তো গিয়ে দেখি। চলো। আমার মারে কেমন চিকিৎসা করবো আল্লাহ? আপনি কি হয়েছে ভাই? ভাই, আমি 5,000 টাকা হঠাৎ করে আনছি ভাই। এরপরে আমি রিক্সা চালাই, এনে একটা প্যাসেঞ্জার নামে দিয়েছি। এরপরে আমার টাকা বাঁচবে না। ওই টাকা দিয়ে ভাই আমি মাছ ধরে ওষুধ কিনে নিয়ে অসুস্থ ঘর রয়েছে ভাই। কি কোন ভাই? এই জায়গায় টাকা রাখছে? আর ভাই একটু মনে করে দেখেন ভাই, বাসায় বুসায় টাকা রাখ খাইছেন নাকি? এই জায়গায় আরো ও ভাই, আমার টাকাটা এখানে আনাইছে ভাই। আমি তো যাত্রী নিয়ে আসছিলাম, এরপরে নামাই দিয়ে আমি গেছি কেটেছে। এরপরে তার আমার টাকা খুঁজে পাচ্ছি না ভাই। ভাই আমার টাকাটা এই জায়গা ছিল ভাই। তুমি আমার কোন পরীক্ষা বেলায় নিজে কেমন ওষুধ নিয়ে এলো? লোকটার টাকাটা মনে হয় খুবই দরকার। দেখতেছো কেমন করতেছে? হ্যাঁ রে, দেখো না কেমন করছে। এই জায়গায় টাকা পড়ছে, আর এই জায়গায় এত লোকজন চলাফেরা করে, এই জায়গায় কি টাকা পড়লে আর খুঁজে পাবে?
ভাই ভাই ও ভাই, এই আপনার টাকাটা পড়ে রাখছে ভাই। কি কইতেছেন ভাই? ভাই এই যে তোমার টাকা। ভাই একটা জিনিস আমি বুঝলাম না, আমি তো এই আশেপাশে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেছি, আমি তো টাকা পেলাম না, তো আপনি কেমন টাকা পেলেন ভাই? ভাই আপনি অনেক টেনশনে ছিলেন, তো মাথাটা অনেক গরম ছিল, এই কারণে মনে হয় টাকাটা খুঁজে পান নাই আপনি। হ ভাই, আপনি ঠিক কথাই কইছেন, আমার টাকা আড়ানোর পরে না আমার মাথা ঠিক ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমার মা বুঝছেন অনেক অসুস্থ, আমার মার আমি ছাড়া তো কেউ নাই। আর এই টাকাটা আমি আলাদ করে আনছি, এই টাকা দিয়ে আমার মার নাকি ঔষধ কিনে নিয়ে যাবেন, তাহলে আমার মার চিকিৎসা করতে পারব না। আপা, ভাইয়া, আসলে আপনারা অনেক ভালো মানুষ, দুনিয়াতে খারাপ মানুষের ভিতরেও এরকম কিছু ভালো মানুষ আছে দেখেই আমাদের মতন গরিবকে মুখে হাসি ওঠে। আজকে এই টাকাটা না নিলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত আমার মার। আচ্ছা তাহলে আমি আসি, আপনারা ভালো থাকেন। জি ভাই। ও ভাই, আর একটা কথা বুঝছেন, এই যে আপনাকে দুইজন রে, আপা ভাইয়া, আমাকে বাড়ি দাঁড় চলে বুঝছেন, আমাকে বাড়ি যাবেন, আমার মা আপনাকে খুলে দেবো দেখাবেন। জি ভাই, আপনার মারে আমাদের সালাম দিবেন। আইসেন কিন্তু। জি অবশ্যই ভাই, আসবো। আচ্ছা, তুমি এই কাজটা কেন করছো? এই কাজটা করছি, মানুষটা কিরকম অসহায়, এই অসহায় মানুষটাকে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে এত কান্নাকাটি করতেছে, তার টাকাটা মনে হয় খুবই দরকার। তো এই কারণে এই যে আমি টাকাটা দেওয়ার কারণে কতটুকু খুশি হয়েছে, এই খুশিটা কি অন্য কোনো জায়গায় পাওয়া যাবে? তো তার থেকে বেটার আমি না হয় আমার কয়টা টাকাই গেল, টাকা তো কতই কামাই, এরকম সুখ তো আর দেখা যায় না। যাক, আমার না হয় কয়টা টাকা গেল। যে তুমি অনেক ভালো একটা কাজ করছে। আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো।